বৈরুতের লা পেরিকেন রেস্তোরাঁয় এখন নিয়মিত চলছে কয়েকশো মানুষের খাবার তৈরির কাজ। তবে এসব খাবার সাধারণ গ্রাহকের জন্য নয়, বরং বিভিন্ন আশ্রয়কেন্দ্রে থাকা বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য। সোফরা প্রজেক্টের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে এই রেস্তোরাঁটি বর্তমানে একটি নির্দিষ্ট আশ্রয়কেন্দ্রের জন্য খাদ্য সরবরাহের দায়িত্ব পালন করছে। এই সংকটের সময়ে অনেক মানুষ আশ্রয় কেন্দ্রে আছেন যাদের প্রয়োজনীয় সহায়তার অভাব রয়েছে। যুদ্ধে আমাদের ব্যবসার উপরও সরাসরি প্রভাব পড়েছে। আমি অনুভব করেছি যে একদিকে যেমন আশ্রয় কেন্দ্রের মানুষকে সাহায্য করা প্রয়োজন, তেমনি আমার টিমের সদস্যদের বেতন ও কর্মসংস্থান সচল রাখাও জরুরি। প্রতিটি খাবারের প্যাকেট তৈরিতে $3 খরচ ধরা হয়েছে, যা দাতা ও প্রবাসীদের অনুদান থেকে সংগ্রহ করা হয়। এই অর্থ দিয়ে রেস্তোরাঁগুলো কেবল তাদের পরিচালনা ব্যয় মেটায়, যার ফলে খাবারের গুণগত মান বজায় রেখে কর্মীদের বেতন পরিশোধ করা সম্ভব হচ্ছে। এই উদ্যোগের লক্ষ্য ছিল মূলত সেই রেস্তোরাঁগুলোকে পুনরায় সচল করা, যারা কাজ হারিয়ে বন্ধ হওয়ার মুখে ছিল। আমরা চেয়েছিলাম তারা তাদের রান্নাঘর ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তে থাকা আশ্রয় কেন্দ্রগুলোতে নিয়মিত গরম খাবার পৌঁছে দিই। সোফরা প্রজেক্টের তথ্য মতে বর্তমানে 500-র বেশি ব্যক্তির অনুদানে 10টি রেস্তোরাঁ প্রতিদিন প্রায় 3000 প্যাকেট খাবার বিতরণ করছে। তবে লেবানন জুড়ে প্রায় 1.5 লক্ষাধিক মানুষের বাস্তুচ্যুত হওয়ার বিপরীতে এই সহায়তা অনেক কম। সরকারি তথ্য মতে সংঘাতের কারণে এ পর্যন্ত 1000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। মূলত সন্তানদের নিরাপত্তার কথা ভেবেই আমরা দক্ষিণে নিজেদের বাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে আসতে বাধ্য হয়েছি। এখানকার পরিবেশ আমাদের চেনা গ্রামের চেয়ে সম্পূর্ণ আলাদা। বিশেষ করে শিশুরা এই পরিবেশে খাপ খাওয়াতে গিয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে। ক্রমবর্ধমান এই মানবিক সংকট মোকাবিলায় সোফরা এবং অংশীদার রেস্তোরাঁগুলো তাদের কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা করছে। বর্তমান পরিস্থিতিতে লেবাননের এই আতিথেয়তা খাতি হয়ে উঠেছে বাস্তুচ্যুতদের অন্যতম ভরসা। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।